পরকীয়ায় ক্ষতবিক্ষত হচ্ছে সমাজ, তারই এক চিত্র ফুটে উঠল বিশালগড় মহকুমার অন্তর্গত বাইতাদিঘি এলাকায়। বিবরণে জানা যায়, ভরণ পোষণের দাবিতে স্বামীর বাড়িতে ধর্ণা প্রথম পক্ষের সন্তান সহ স্ত্রীর। 2008 সালে বাইতাদিঘি এলাকার রাজীব দাসের সাথে বিয়ে হয় প্রতিমা দাসের। বিয়ের পর তাদের ঘর আলো করে এক ছেলে সন্তানের জন্ম হয়, কিন্তু 2010 সালে রাজীব তার স্ত্রী সন্তান নিয়ে বাড়ি থেকে বের হয়ে রঘুনাথপুর এলাকায় ভাড়া বাড়িতে চলে যায়। অভিযোগ, ভাড়া বাড়িতে থাকাকালীন স্ত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে রাজীব, কিন্তু ভাগ্যের জেরে সে যাত্রায় প্রাণে বেঁচে যায় প্রতিমা। তারপর দীর্ঘদিন যাবৎ মামলা চলে আদালতে। মামলা চলাকালীন সময়ে স্ত্রীকে নগদ 8 লক্ষ এবং আলাদা নতুন বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে আদালত থেকে মামলা তুলে নেয় প্রথম স্ত্রী প্রতিমা দাস। প্রথম স্ত্রী আদালত থেকে মামলা তুলে নেওয়ার পর টাকা বাড়ি তো দেওয়া তো দূরের কথা, আবার বিয়ে করে নতুন স্ত্রী ঘরে তুলে স্বামী বলে অভিযোগ প্রথম স্ত্রীর। স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে ভরণ পোষণের দাবি নিয়ে ধর্নায় বসে প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান। যদিও প্রথম স্ত্রী ধর্নার বসার পর বাড়িতে তালা ঝুলিয়ে বাড়ি থেকে সকালে চলে যায়। এরকম পরকীয়ার জেরে তাদের ভবিষ্যৎ প্রজন্ম আজ ধ্বংসের মুখে। কি হয়েছে? শুনে নিতেন ভালো আসলে স্যার 2008-এ আমার বিয়ে হয়েছে। 2010-এ আমার স্বামী শ্বশুর শাশুড়ি তারা অনেক চালাকি করে রঘুনাথপুর ভাড়া বাড়ি নিয়েছিল, আমার আগুন দিয়ে পুড়ে নিয়েছে। তো পুরার পরে কোর্টের কেস টেস হয়েছে করে তারা কইছে যে তারা জেল টেল পারতো না, আমার টাকা পয়সা দিয়ে শেষ করবো। আমার থেকে সইটা নিচে আমিও রাজি হয়েছি, টাকা পয়সা দিব, বাড়ি জায়গা দিব কইছে, আমরা 8 লাখ টাকা কেস দিব গেছি। এটা কয়েছিল আমাদের সইটা নিয়ে তারা কেসটা শেষ করে ছেলেকে বিয়ে করে দিয়েছে। আবার আপনি এখন কি চান? স্যার আমি চাইতেছি, আমি আর কইছি যে আমার টাকা পয়সা দিয়ে 2 ঘন্টা জায়গাতে আমার একটা সাইড ফাইট করে তো দিত না। আজকে 5 দিন হয়েছে আমি আইছি, আমার বারটার কিছু তো না। আর হাজব্যান্ড তার দ্বিতীয় বলে হইতে পারি গেছে। আমি আইছি। আপনার হাজবেন্ডের নাম কি? রাজীব দাস। কি করে? স্যার ওখানে কাজ করে যখন আমার লোক বিয়ে অনেক কথা ছিল, তখন আমার লোক মিথ্যা কথা কইছিল বিয়ে করতে। কি কইয়া বিয়ে করছে? কইছে রোডের কাজ করে লুক লইয়া লিয়া। আমি আইছে দিয়ে বোতলে গিয়েছিল জুগালি কাজ করে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম বাইতাদিঘি। আপনি এখন কই থাকেন? আমি এতদিন বাবার বাড়ি, বোনের বাড়ি, কাকুর বাড়ি এমনি ঘুরে ঘুরে ছেলে লিয়ে চলতেছি। ছেলের আজকে 15 বছর চলতেছে, আমি আর পারতেছি না। আমি এলাকে তার কাছে আইছি বলে শাশুড়ি অনেক গালিগালাজ করতেছি। আজকে 5 দিন এসে বারটার খাই না জানো। আপনার শাশুড়ির নাম কি? গৌরী দাস। এই যে আপনি এখন তো আপনার হাজবেন্ডের বাড়িতে আছেন। হাজবেন্ড তালাতে করতে পারি, শাশুড়ি করতে পারি, কিন্তু দরজা বন্ধ করে দিয়েছে।